ঠিক যেরকম কথা ছিল সেরকমই আজকে চলে এসেছি একটা গল্প বা বলতে পারেন একটা প্রবন্ধ নিয়ে। ক্লাস 9-10-এ পড়া সেই আমিটা এই প্রবন্ধে কিন্তু স্থির হয়ে যেতাম বেশ কিছুক্ষণ। আজকে আর বেশি ভূমিকা না করে একেবারে শুরু করে দিই জগদীশচন্দ্র বসুর লেখা ভাগীরথীর উৎস সন্ধানে। হয়তো অনেকেই পড়েছেন, অনেকে জানেন, আরেকবার শুনে দেখুন, হয়তো খুব একটা মন্দ লাগবে না। আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময় কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত, আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলেই একাকী নদী তীরে আসিয়া বসিতাম। ছোট ছোট তরঙ্গগুলি তীরভূমিতে আছড়াইয়া পড়িয়া কুলু কুলু গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত। যখন অন্ধকার গাঢ়তর হইয়া আসিত এবং বাহিরের কোলাহল একে একে নীরব হইয়া যাইত, তখন নদীর সেই কুলু কুলু ধ্বনির মধ্যে কত কথাই শুনিতে পাইতাম। কখনো মনে হইত এই যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না। তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে, ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম, তুমি কোথা হইতে আসিয়াছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। তখন ভাগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদিত হইত। তাহার পর বড় হইয়া নদীর উৎপত্তি সম্বন্ধে অনেক ব্যাখ্যা শুনিয়াছি, কিন্তু যখনই শ্রান্ত মনে নদী তীরে বসিয়াছি, তখনই সেই চিরভ্যস্ত কুলুকুলু ধ্বনির মধ্যে সেই পূর্বের কথাই শুনিতাম, মহাদেবের জটা হইতে। একবার এই নদী তীরে আমার এক প্রিয়জনের পার্থিব অবশেষ চিতানলে ভস্মীভূত হইতে দেখিলাম। আমার সেই আজন্ম পরিচিত বাৎসল্যের বাসমন্দির সহসা শূন্যে পরিণত হইল। সেই স্নেহের এক গভীর বিশাল প্রবাহ কোনো অজ্ঞাত ও অজ্ঞেয় দেশে বহিয়া চলিয়া গেল। যে যায় সে তো আর ফিরে না, তবে কি সে অনন্তকালের জন্য লুপ্ত হয়? মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? যে যায় সে কোথায় যায়? আমার প্রিয়জন আজ কোথায়? তখন নদীর কলধ্বনির মধ্যে শুনিতে পাইলাম, মহাদেবের পদতলে। চতুর্দিকে অন্ধকার হইয়া আসিয়াছিল। কুলু কুলু শব্দের মধ্যে শুনিতে পাইলাম, আমরা যথা হইতে আসি, আবার তথায় ফিরিয়া যাই। এই দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইতে যাইতেছি। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। একদিন আমি বলিলাম, নদী, আজ বহুকাল অবধি তোমার সহিত আমার সখ্য, পুরাতনের মধ্যে কেবল তুমি। বাল্যকাল হইতে এ পর্যন্ত তুমি আমার জীবন বেষ্টন করিয়া আছো, আমার জীবনের এক অংশ হইয়া গিয়াছ। তুমি কোথা হইতে আসিয়াছ জানি না। তোমার প্রবাহ অবলম্বন করিয়া তোমার উৎপত্তি স্থান আমি দেখিয়া আসিব। শুনিয়াছিলাম উত্তর পশ্চিমে যে তুষারমণ্ডিত গিরিশৃঙ্গ দেখা যায়, তথা হইতে জাহ্নবীর উৎপত্তি হইয়াছে। আমি সেই শৃঙ্গ লক্ষ্য করিয়া বহু গ্রাম, জনপদ ও বিজন অতিক্রম করিয়া চলিতে লাগিলাম। যাইতে যাইতে কুর্মাচল নামক পুরাণ প্রথিত দেশে উপস্থিত হইলাম। তথা হইতে সরজ নদীর উৎপত্তি স্থান দর্শন করিয়া দানবপুরে আসিলাম। তাহার পর পুনরায় বহুল গিরিগহন লঙ্ঘনপূর্বক উত্তরাভিমুখে অগ্রসর হইলাম। একদিন অতীব বন্ধুর পার্বত্য পথে চলিতে চলিতে পরিশ্রান্ত হইয়া বসিয়া পড়িলাম। আমার চতুর্দিকে পর্বতমালা,
তাহাদের পার্শ্বদেশে নিবিড় অরণ্য রানী, এক অভ্রভেদী শৃঙ্গ তাহার বিরাট দেহ দ্বারা পশ্চাতের দৃশ্য অন্তরাল করিয়া সম্মুখে দণ্ডায়মান। আমার পথপ্রদর্শক বলিল, এই শৃঙ্গে উঠিলেই তোমার অভীষ্ট সিদ্ধ হইবে। নিম্নে যে রজত সূত্রের ন্যায় দেখা যাইতেছে, উহাই বহু দেশে অতিক্রম করিয়া তোমার দেশে অতি বেগবতী কুলপ্লাবিনী স্রোতস্বিনী মূর্তি ধারণ করিয়াছে। সম্মুখস্থ শিখরে আরোহণ করিলেই দেখিতে পাইবে এই সূক্ষ্ম সূত্রের আরম্ভ কোথায়। এই কথা শুনিয়া আমি সমুদয় পথশ্রম বিস্তৃত হইয়া নব উদ্যমে পর্বত আরোহণ করিতে লাগিলাম। আমার পথপ্রদর্শক হঠাৎ বলিয়া উঠিল, সম্মুখে দেখো, জয় নন্দা দেবী, জয় ত্রিশূল। কিয়ৎক্ষণ পূর্বে পর্বতমালা আমাদের দৃষ্টি অবরোধ করিয়াছিল, এখন উচ্চতর শৃঙ্গে আরোহণ করিবা মাত্র আমার সম্মুখের আবরণ অপসৃত হইল। দেখিলাম অনন্ত প্রসারিত নীল নভমণ্ডল। সেই নিবিড় নীল স্তর ভেদ করিয়া দুই শুভ্র তুষারমূর্তি শূন্যে উত্থিত হইয়াছে, একটি গরীয়সী রমণীর ন্যায়। মনে হইল যেন আমার দিকে সস্নেহে প্রশান্ত দৃষ্টিতে চাহিয়া রহিয়াছেন, যাহার বিশাল বক্ষে বহু জীব আশ্রয় ও বৃদ্ধি পাইতেছে। এই মূর্তি সেই মাতৃরূপিণী ধরিত্রীর বলিয়া চিনিলাম। ইহার অনতি দূরে মহাদেবের ত্রিশূল পাতাল গর্ভ হইতে উত্থিত হইয়া মেদিনী বিদারণ পূর্বক শানিত অগ্রভাগ দ্বারা আকাশ বিদ্ধ করিতেছে। ত্রিভুবন এই মহাস্ত্রে গ্রথিত। এইরূপে পরস্পরের পার্শ্বে সৃষ্ট জগৎ ও সৃষ্টিকর্তার হস্তের আয়ুধ সাকার রূপে দর্শন করিলাম। এই ত্রিশূল যে স্থিতি ও প্রলয়ের চিহ্নরূপী তাহা পরে বুঝিলাম। আমার পথপ্রদর্শক বলিল, সম্মুখে এখনও দীর্ঘ পথ রহিয়াছে, উহা অতীব দুর্গম। 2 দিন চলিলে তারপর তুষার নদী দেখিতে পাইবে। সেই 2 দিন বহু বন ও গিরিসংকট অতিক্রম করিয়া অবশেষে তুষারক্ষেত্রে উপনীত হইলাম। নদীর ধবল সূত্রটি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া এ পর্যন্ত আসিয়াছিল। কল্লোলিনীর মৃদু গীত এতদিন কর্ণে ধ্বনিত হইতেছিল। সহসা যেন কোন ইন্দ্রজালিকের মন্তপ্রভাবে সেই গীত নীরব হইল। নদীর তরল নীর অকস্মাৎ কঠিন নিস্তব্ধ তুষারে পরিণত হইল। ক্রমে দেখিলাম স্থানে স্থানে প্রকাণ্ড উর্মিমালা প্রস্তরীভূত হইয়া রহিয়াছে, যেন ক্রীড়াশীল চঞ্চল তরঙ্গগুলিকে কে তিষ্ঠ বলিয়া অচল করিয়া রাখিয়াছে। কোনো মহাশিল্পী যেন সমগ্র বিশ্বের স্ফটিকখনি নিঃশেষ করিয়া এই বিশাল ক্ষেত্রে সংবুদ্ধ সমুদ্রের মূর্তি রচনা করিয়া গিয়াছেন। বহু পথ অতিক্রম করিয়া দুর্গম পর্বত শৃঙ্গে যখন প্রকাশ করিলাম, তখন দেখিলাম নিচে সেই গঙ্গা। এখনও যখন ভাগীরথী তীরে বসিয়া তাহার কুলুকুলু ধ্বনি শ্রবণ করি, এখনও তাহাতে পূর্বের ন্যায় কথা শুনিতে পাই। এখন আর বুঝিতে ভুল হয় না, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, ইহার উত্তরে এখন সুস্পষ্ট স্বরে শুনিতে পাই, মহাদেবের জটা হইতে। এ পর্যন্ত যারা আমার পুরোটা অডিও শুনেছেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা দিতে চাইব। যেহেতু এই বইগুলো বা এই প্রবন্ধ বা এই গল্পগুলো একেবারে শুদ্ধ বাংলায় লেখা, তাই একে চলিত করে পড়ার ইচ্ছে হলো না। কারণ আমরা তো এখন বাংলা মোটামুটি ভুলেই গেছি। আর বাংলার যে আবার 2টো ভাগ হয়, চলিত বাংলা, শুদ্ধ বাংলা, সেটা তো মোটামুটি নয়, প্রায় পুরোটাই একেবারে আমাদের স্মৃতির অতলে ডুবে গেছে। তাই প্রথম থেকেই যেটা বলে আসছি, একটু অন্যরকম করে ভাববো আর একটু অন্যরকম করে জানবো বলেই এই চ্যানেলটাকে তৈরি করেছিলাম। নিজে বাংলা নিয়ে পড়াশোনা করার পর বাংলা নিয়ে এত উদাসীনতা প্রচণ্ড কষ্ট দেয়। সেই জন্যই একেবারে যেটা শুদ্ধ বাংলায় সেটা শুদ্ধ বাংলাতেই পড়ব, যেটা চলিত বাংলায় লেখা সেটা নিশ্চয়ই চলিত বাংলাতেই পড়ব। তাই আপনাদের মতামত
আমার কাছে একান্ত কাম্য। যদি ভালো লাগে বা আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে, একটু অন্যরকম মনে হয়, লাখো লাখো একই রকম চ্যানেল তো প্রচুর আছে, তাই যদি সেগুলোর থেকে একটু মনে হয় অন্যরকম, একটু শান্ত, একটু ধীর একটা চ্যানেল এবং সেটা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব ভালো লাগে শেয়ার করবেন, যাতে আপনার থেকে আরও একজন বা দুজন এই চ্যানেলটা সম্বন্ধে জানতে পারে এবং যদি মনে হয় প্রভাবিত হতে পারে। ততক্ষণ খুব ভালো থাকবেন। কালকে আরেকটা নতুন কবিতা বা গল্প নিয়ে নিশ্চয়ই আসবো।